আওয়াজে একে অপরে শুনছি যে হাঁচি পড়ছে, আলহামদুলিল্লাহ বললো, তাও শুনলাম। হ্যাঁ, সালাম দিল, সালাম শুনলাম। আরে একজন জোরে ওয়ালাইকুম আসসালাম, আর একজন আস্তে করে মনে মনে দিয়েছি আওয়াজ, ও শুনতে পেল না। তখনই শয়তান ওখানে ঢোকার চান্স নেবে যে দেখ, ও কিন্তু সালামের উত্তর দিল, সালাম দিলে ও উত্তর দিল না, হবে না? হবে না? রুমে এসে ঢুকলো কিন্তু সালাম দিল না, সম্পর্কের অবনতি ঘটবে। এইভাবে আপনি এক একটি বিষয়ের উদাহরণ দেন। একটা লোক সৎ পরামর্শ চাইলো, আপনি বড় হিতাকাঙ্ক্ষী হয়ে আর ভালো করে বিষয়টা তাকে বুঝিয়ে দিয়ে ভালো একটা পরামর্শ দিলেন। আপনার পরামর্শ তার জন্য একবারে যুক্তিযুক্ত হইল, আর সে অনুযায়ী কাজ করুক আর না করুক, কিন্তু আপনার পরামর্শ তাকে ভালো লেগেছে। অনেক সময় আপনার পরামর্শের কারণে সেই বেচারা সাকসেস হয়েছে, সারা জীবন স্মরণ করবে যে ওই লোকটা আমাকে একটা পরামর্শ দিয়েছিল, কাজ হয়েছে। সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, আর লেখাপড়ার ক্ষেত্রে হোক, আর চাকরি বাকরির ক্ষেত্রে হোক, আর কফিল পরিবর্তন করার ক্ষেত্রে যাই হোক না কেন, দেশে যাব, ছুটি যাব না, এক্সিট যাব হোক, কত মানুষের জীবনে সমস্যা আছে। সৎ পরামর্শ দেন। কিন্তু যদি অসৎ পরামর্শ দিয়ে থাকেন, পরে সে বুঝতে পারলো যে আমাকে অসৎ পরামর্শ এই জন্যই দিয়েছে যাতে করে এখান থেকে আমাকে চলে যেতে হয়। হ্যাঁ, ও ভালো করে জানতো যে এটা আমার জন্য কল্যাণকর হবে না, তাহলে আপনার ক্ষেত্রে তার খারাপ একটা ধারণা হয়ে যাবে। যাই হোক, অসুস্থ হলে খোঁজ নিলে আলাদা একটা সম্পর্ক বাড়বে। আর জানাজায় দাফনে হাজির হইলে, এখান থেকে গিয়ে যদি জানাজা দূরে যে দূরে মসজিদগুলো রয়েছে, তামামের উদাহরণ দিই, আপনি জানাজায় হাজির হয়েছে, আরে এই বেচারার সাথে তো আমার কোনো দিন কোনো খাতির নেই, খাওয়া দাওয়া নেই, তারপরে জানাজায় হাজির হয়েছে। আর যদি কবরস্থানে চলে জানেন, এই লোককে তো ভাবতে পারেনি যে কবরস্থানে আমার আত্মীয়র দাফনে আসবে, তাই না? জি ভাই, এই লোক এত বড় মানুষ, আমাদের সাধারণ একটা লোকের জানাজায় আসবে, এটা ভাবতে পারি না। কি একটা সম্পর্কের অবস্থা, হ্যাঁ, এটা উন্নতি আসবে। জি, এইভাবে এক একটি বিষয়কে বুঝতে পারেন। দিন ইসলাম এটা চাই যে এই সম্পর্কগুলি আমাদের কি হোক, পারিবারিক এবং সামাজিক সম্পর্কগুলি মজবুত হোক। সামাজিক সম্পর্ক মজবুত করার জন্য আমি একটি সূরা মাঝে মধ্যেই তাফসীর সহ পড়তে বলি, কোরআনে কারীমের। জানেন সেই সূরার নাম? না, আমার শুধু বলাই হয়, আর রেকর্ড হয়ে থাকলে রেকর্ডিংই থাকে শুধু, হ্যাঁ, তাই না? আপনার হ্যাঁ না, সূরা আসর আপনার জীবনকে সংশোধন করার জন্য, আপনার করণীয় কি আপনার লাইফে। কিন্তু আমার সাথে আপনাদের সম্পর্ক মজবুত করার জন্য কোন সূরার তাফসীর পড়তে হবে? জি হ্যাঁ, বলেন। কেউ নেই না? তাহলে তো আমাকে বলতে হয় তাহলে উত্তর। সূরা হুজরাত, সূরা হুজরাত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন। সূরা হুজরাত পড়ে দেখেন। গীবত করিও না, চুগলখড়ি করো না, আঘাতমূলক কথা বলিও না, ঠাট্টা উপহাস করিও না। আর তারপরে ওতে আরও এইরকম বহু বিষয়গুলি রয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই। সুতরাং যদি তাদের মধ্যে একটু দেখো ভুল বুঝাবুঝি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, তাহলে তোমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, মীমাংসা করে দাও। এমনকি লড়াই মারামারি খুনাখুনি হয়ে গেছে, হতাহত, তারপরে তোমরা কি করো, তাদের মাঝে মীমাংসার চেষ্টা করো। এই বিষয়গুলি সূরা হুজরাতে সব আছে। এরকম আরও বেশ কিছু বিষয় যেগুলি সবগুলি এখন বলার সময় নেই আমাকে। আর তার সাথে সূরায়ে, এটা 1 নম্বরে, কিন্তু তো যখন আসলে সবগুলি সূরা বলি, সূরা নূর, সূরায়ে নূর আর সূরা আহজাব, সূরা নূর আর সূরায়ে আহজাব, এই 3টি সূরার তাফসীর অবশ্যই পড়বেন। সামাজিক সম্পর্ক আর পারিবারিক সম্পর্ককে মজবুত করার জন্য যদি কোরআনে কারীম থেকে যদি দিক নির্দেশনা নিতে হয়, কোরআনে কারীম থেকে যদি গাইডলাইন নিতে হয়, তো এই 3টি, 1 নম্বরে সূরা হুজরাত, 2 নম্বরে সূরা নূর আর 3 নম্বরে সূরা আহজাব।